আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত এবং জাহান্নাত নির্মাণ শুরু করে দিলেন, ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ জাহান্নাম একটু বেশি করে বানান, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় যারা বান্দা আছে তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে অন্যায় কাজে লাগিয়ে ফেলবো এবং তাদেরকে আমি জাহান্নামে বানিয়ে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রিয় বান্দা যারা তুমি তাদেরকে কখনোই ধোঁকা দিতে পারবে না। যারা আমার প্রিয় বান্দা হবে তারা ভুল করেও যদি কোনো গুনাহ করে ফেলে, সাথে সাথে আমি আল্লাহ তাআলার কাছে তারা তওবা করে নিবে এবং যখন তওবা করে নিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। হে যুবক ভাইরা, তোমরা আজ কি করতেছো? কত অন্যায় করতেছো। এই যৌবন তোমাদের সারা জীবন থাকবে না। তোমাদের বাবার দিকে তাকিয়ে দেখো, তারাও এক সময় কিন্তু তোমার মতো যুবক ছিল। তোমার দাদার দিকে তাকিয়ে দেখো, তারাও এক সময় তোমার মতো যুবক ছিল। আজ তারা লাঠি ছাড়া চলতে পারে না। আর তোমার বাবার দিকে তাকিয়ে দেখো, আজ একটা কাজ করলে অনেক কষ্ট হয়। তুমি মনে করতেছো আমি যুবক, আমার জীবনে কোনোদিন এমন দিন আসবে না। না রে যুবক, তুমি ধোঁকায় পড়ে আসো। আসো আসো, ফিরে আসো, আল্লাহর কাছে খাঁটি তওবা করে নাও, ইসলামের পথে জীবনটা চালাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তোমার মাফ করে দিবে। যৌবনের ধোঁকায় পড়ো না। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য আসেন ভাই, জাহান্নাম থেকে আমরা সকলে বাঁচার চেষ্টা করি, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আমাদের জিন্দেগিটা চালাই।